ওমা, আমরা তো সবসময় নোটের চপ নোটের ঝুড়ো খাই, আজকে একটু অন্য ধরনের নোটের রেসিপি করে দেখাও। ঠিক আছে, চল তাহলে গোটা নোটে ঝাল ঝাল করে বানিয়ে দিই। এখানে আমি 500 গ্রাম নোটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা। সবগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি এইদিকে মাছগুলোকে একে একে কর্নফ্লাওয়ারের সঙ্গে কোট করে নিচ্ছি। সবগুলো মাছ আমার কোট করা হয়ে গেছে। এবার তেলটাও গরম হয়ে গেছে। একটা একটা করে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে তুলে নেব। একটা কড়াই বসিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেব কিছুটা সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা এলাচ, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। সবগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধ না থাকে। দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা আলুগুলো। এবারে দিয়ে দিচ্ছি মশলাগুলো। 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো। জল দিয়ে সব মশলাগুলোকে কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এবারে ঢাকনাটা খুলে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। সবগুলোকে মিশিয়ে এবার ঢাকা দিয়ে রাখলাম। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার উপর দিয়ে ছড়িয়ে দেব কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা। দিয়ে দেব সামান্য গরম মশলা। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল আমাদের গোটা নোটের ঝাল। এ বাবু, খেয়ে বলতো কেমন হয়েছে? গোটা নোটের ঝালটা খুব সুন্দর হয়েছে মা, এক ফোঁটাও ভাঙিনি, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনারাও এটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।